আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ধনী হতে চান? তাহলে 5টি অভ্যাস আপনার ভিতরে থাকা খুবই জরুরি। চলুন তাহলে এখন জেনে নেই কি সেই 5টি অভ্যাস যেটি একজন মানুষকে ধনী হতে সাহায্য করে। ধনী হওয়া একদিনের বিষয় নয়, এটি কোনো রাতারাতি সফলতার উপর নির্ভর করে না। কঠোর পরিশ্রম এবং ধারাবাহিকভাবে কাজ করে গেলেই একজন সমৃদ্ধশালী মানুষ হওয়া সম্ভব। অনেকেরই আছেন যারা সম্পদ পেয়েও ধরে রাখতে পারেন না, কারণ তাদের আসলে সেসব অভ্যাস থাকে না যেগুলো ধনী মানুষের থাকে। অর্থাৎ কিছু অভ্যাস আপনাকে ধনী হতে, সম্পদ স্থিতিশীল রাখতে সাহায্য করবে। প্রতিদিন কিছু অভ্যাস আপনাকে ধনী করে তুলবে। চলুন জেনে নেওয়া যাক। প্রতিদিন ছোট ছোট কাজ। সম্পদ একবারে তৈরি হয় না, এটি দৈনন্দিন রুটিনে তৈরি হয়। আপনার বাজেট পরীক্ষা করার জন্য 50 টাকা জমা রাখার জন্য বা আপনার লক্ষ্যগুলো আপডেট করার জন্য 10 মিনিট সময় বরাদ্দ করুন। এটি খুব বেশি সময় নয়, তবে ধীরে ধীরে এই ছোট অভ্যাস বড় ফল বয়ে আনে। পড়া। সফল ব্যক্তিরা আজীবন শিক্ষার্থী হন। টাকা, ব্যবসা, ব্যক্তিগত সমৃদ্ধির উপর প্রতিদিন কয়েকটি পৃষ্ঠা পড়ার অভ্যাস মানসিকভাবে তীক্ষ্ণ করে তোলে। এটি আরও ভালোভাবে চিন্তা করতে, আরও ভালো সিদ্ধান্ত নিতে এবং এগিয়ে থাকতে সাহায্য করে। তখন আর সব কিছু কঠিনভাবে শেখার প্রয়োজন পড়ে না। মানি ট্র্যাকিং। আপনি যার হিসাব রাখেন না তার নিয়ন্ত্রণ করতে পারেন না। নিয়মিত আয়, ব্যয় এবং সঞ্চয় ট্র্যাকিং এসব কিছু নিয়ন্ত্রণে রাখে। এমনকি একটি সাধারণ স্প্রেডশিট বা বাজেটিং অ্যাপ আপনাকে আপনার টাকা কোথায় যাচ্ছে এবং কীভাবে এটি বৃদ্ধি করতে হবে সে সম্পর্কে সচেতন করতে সাহায্য করতে পারে। ধারাবাহিকভাবে বিনিয়োগ করা। বাজারের সময়ে নির্ধারণ করার দরকার নেই, আপনাকে কেবল এতেই থাকতে হবে। প্রতি মাসে সূচক, তহবিল বা নম্র এবং অনুসন্ধিৎস থাকুন। যারা চুপচাপ সম্পদ তৈরি করেন তারা কৌতূহলী এবং মুগ্ধমানা থাকেন। তারা ধরে নেন না যে তারা সব কিছু জানেন। তারা প্রশ্ন জিজ্ঞাসা করেন, অন্যের কাছ থেকে শেখেন এবং স্থির থাকেন। তাই যখন সাফল্য আসে তারা বিজ্ঞতার সঙ্গে তা নিয়ন্ত্রণ করেন এবং সেখান থেকে সম্পদ বৃদ্ধি পেতে থাকে। তো বন্ধুরা, আজকে আলোচনা করলাম কি করে আপনি ধনী হতে পারবেন, সেজন্য 5টি টিপস এখানে শেয়ার করা হলো। তো এখানে হচ্ছে আরেকটি বিষয় যেটি না বললেই নয়, আপনি যে টাকায় ইনকাম করেন, চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন, আপনার তো মাস শেষে একটা ইনকাম আছে। সেই ইনকাম থেকে আপনাকে ইনকামটাকে আপনি 3 ভাগ করে দিন। 3 ভাগ করে আপনি 1 ভাগ জমা করুন, যেটা আপনি খরচ করবেন না, আপনার ভবিষ্যতের জন্য রেখে দেবেন। আর বাকি যে 2 ভাগ থাকে, সেই 2 ভাগ থেকে 1 ভাগ আপনি আপনার দৈনন্দিন জীবনযাপনের জন্য খরচ করুন। আর বাকি 1 ভাগ হচ্ছে আপনি আপনার অসুখ বিসুখ বা কোনো কিছু কেনাকাটার জন্য রেখে দিন। তাহলে এই 3 ভাগের 1টি ভাগ কিন্তু অবশ্যই আপনার সঞ্চয় খাতে রয়ে গেল। এই কাজটি যদি আপনি করতে পারেন তাহলে প্রতি মাসে কিন্তু আপনার ইনকামের 3 ভাগের 1 ভাগ সঞ্চয় হচ্ছে। বাকি 2 ভাগ, আপনি 1 ভাগ হচ্ছে আপনার রানিং যে খরচ, যেগুলো হচ্ছে বাজার সদাই, এই জন্য রাখুন। আর 1 ভাগ হচ্ছে আপনার যেমন মাঝে মাঝে প্রয়োজন হয় পোশাক আশাক কেনা বা অসুস্থ হলে চিকিৎসা, এই জন্য রাখুন। আর যে 1 ভাগ সেটা আপনার সঞ্চয়, সেটাতে আপনি হাতে দিবেন না। তাহলে দেখবেন আপনার মাস শেষে অবশ্যই ভালো একটা আর্নিং থাকবে, মানে সঞ্চয় হবে। তো বন্ধুরা, আপনারা নিজেই প্ল্যান করুন, কারণ যার যার ইনকাম এবং যার যার খরচের উপরে হচ্ছে তার সঞ্চয় নির্ভর করে। কিন্তু যাই ইনকাম হোক তা থেকে কিছু না কিছু সঞ্চয় করা উচিত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ধনী হতে চান? তাহলে 5টি অভ্যাস আপনার ভিতরে থাকা খুবই জরুরি। চলুন তাহলে এখন জেনে নেই কি সেই 5টি অভ্যাস যেটি একজন মানুষকে ধনী হতে সাহায্য করে। ধনী হওয়া একদিনের বিষয় নয়,
এটি কোনো রাতারাতি সফলতার উপর নির্ভর করে না। কঠোর পরিশ্রম এবং ধারাবাহিকভাবে কাজ করে গেলেই একজন সমৃদ্ধশালী মানুষ হওয়া সম্ভব। অনেকেরই আছেন যারা সম্পদ পেয়েও ধরে রাখতে পারেন না, কারণ তাদের আসলে সেসব অভ্যাস থাকে না যেগুলো ধনী মানুষের থাকে। অর্থাৎ কিছু অভ্যাস আপনাকে ধনী হতে, সম্পদ স্থিতিশীল রাখতে সাহায্য করবে। প্রতিদিন কিছু অভ্যাস আপনাকে ধনী করে তুলবে। চলুন জেনে নেওয়া যাক। প্রতিদিন ছোট ছোট কাজ। সম্পদ একবারে তৈরি হয় না, এটি দৈনন্দিন রুটিনে তৈরি হয়। আপনার বাজেট পরীক্ষা করার জন্য 50 টাকা জমা রাখার জন্য বা আপনার লক্ষ্যগুলো আপডেট করার জন্য 10 মিনিট সময় বরাদ্দ করুন। এটি খুব বেশি সময় নয়, তবে ধীরে ধীরে এই ছোট অভ্যাস বড় ফল বয়ে আনে। পড়া। সফল ব্যক্তিরা আজীবন শিক্ষার্থী হন। টাকা, ব্যবসা, ব্যক্তিগত সমৃদ্ধির উপর প্রতিদিন কয়েকটি পৃষ্ঠা পড়ার অভ্যাস মানসিকভাবে তীক্ষ্ণ করে তোলে। এটি আরও ভালোভাবে চিন্তা করতে, আরও ভালো সিদ্ধান্ত নিতে এবং এগিয়ে থাকতে সাহায্য করে। তখন আর সব কিছু কঠিনভাবে শেখার প্রয়োজন পড়ে না। মানি ট্র্যাকিং। আপনি যার হিসাব রাখেন না তার নিয়ন্ত্রণ করতে পারেন না। নিয়মিত আয়, ব্যয় এবং সঞ্চয় ট্র্যাকিং এসব কিছু নিয়ন্ত্রণে রাখে। এমনকি একটি সাধারণ স্প্রেডশিট বা বাজেটিং অ্যাপ আপনাকে আপনার টাকা কোথায় যাচ্ছে এবং কীভাবে এটি বৃদ্ধি করতে হবে সে সম্পর্কে সচেতন করতে সাহায্য করতে পারে। ধারাবাহিকভাবে বিনিয়োগ করা। বাজারের সময়ে নির্ধারণ করার দরকার নেই, আপনাকে কেবল এতেই থাকতে হবে। প্রতি মাসে সূচক, তহবিল বা নম্র এবং অনুসন্ধিৎস থাকুন। যারা চুপচাপ সম্পদ তৈরি করেন তারা কৌতূহলী এবং মুগ্ধমনা থাকেন। তারা ধরে নেন না যে তারা সব কিছু জানেন। তারা প্রশ্ন জিজ্ঞাসা করেন, অন্যের কাছ থেকে শেখেন এবং স্থির থাকেন। তাই যখন সাফল্য আসে তারা বিজ্ঞতার সঙ্গে তা নিয়ন্ত্রণ করেন এবং সেখান থেকে সম্পদ বৃদ্ধি পেতে থাকে। তো বন্ধুরা, আজকে আলোচনা করলাম কি করে আপনি ধনী হতে পারবেন, সেজন্য 5টি টিপস এখানে শেয়ার করা হলো। তো এখানে হচ্ছে আরেকটি বিষয় যেটি না বললেই নয়, আপনি যে টাকায় ইনকাম করেন, চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন, আপনার তো মাস শেষে একটা ইনকাম আছে। সেই ইনকাম থেকে আপনাকে ইনকামটাকে আপনি 3 ভাগ করে দিন। 3 ভাগ করে আপনি 1 ভাগ জমা করুন, যেটা আপনি খরচ করবেন না, আপনার ভবিষ্যতের জন্য রেখে দিবেন। আর বাকি যে 2 ভাগ থাকে, সেই 2 ভাগ থেকে 1 ভাগ আপনি আপনার দৈনন্দিন জীবনযাপনের জন্য খরচ করুন। আর বাকি 1 ভাগ হচ্ছে আপনি আপনার অসুখ বিসুখ বা কোনো কিছু কেনাকাটার জন্য রেখে দিন। তাহলে এই 3 ভাগের 1টি ভাগ কিন্তু অবশ্যই আপনার সঞ্চয় খাতে রয়ে গেল। এই কাজটি যদি আপনি করতে পারেন তাহলে প্রতি মাসে কিন্তু আপনার ইনকামের 3 ভাগের 1 ভাগ সঞ্চয় হচ্ছে। বাকি 2 ভাগ, আপনি 1 ভাগ হচ্ছে আপনার রানিং যে খরচ, যেগুলো হচ্ছে বাজার সদাই, এর জন্য রাখুন। আর 1 ভাগ হচ্ছে আপনার যেমন মাঝে মাঝে প্রয়োজন হয় পোশাক আশাক কেনা বা অসুস্থ হলে চিকিৎসা, এই জন্য রাখুন। আর যে 1 ভাগ সেটা আপনার সঞ্চয়, সেটাতে আপনি হাতে দিবেন না। তাহলে দেখবেন আপনার মাস শেষে অবশ্যই ভালো একটা আর্নিং থাকবে, মানে সঞ্চয় হবে। তো বন্ধুরা, আপনারা নিজেই প্ল্যান করুন, কারণ যার যার ইনকাম এবং যার যার খরচের উপরে হচ্ছে তার সঞ্চয় নির্ভর করে। কিন্তু যাই ইনকাম হোক তা থেকে কিছু না কিছু সঞ্চয় করা উচিত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।